দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন নিয়ে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। যশোরে অযৌক্তিকভাবে পৌরকর বৃদ্ধি ও পানির কর বাতিলের দাবিতে মিছিল ও পৌরসভা ঘেরাও করেছে স্থানীয় মানুষ। পরে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। শারদীয় দুর্গাপূজা ঘিরে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল। বরিশালে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নড়াইলে একই মঞ্চে ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামীর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পিরোজপুরের মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান। পিরোজপুরের নাজিরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাস্থ্যখাতকে ঢেলে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। নরসিংদীর বেলাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। যশোরের বেনাপুল সীমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের ২ মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চৌগাছা ও শার্শায় মাদক বিরোধী এই অভিযান চালানো হয়। দিনাজপুরের হিলি স্থলবন্দর কুলি শ্রমিক ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক বাবু রহমান নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী সদরের বদরপুরে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রান্তিক নারীদের নিয়ে সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে রংপুরে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা হয়েছে ফেনীতেও। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি কাটায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হল গীতিকবি অমর চাঁদ মণ্ডল জন্মোৎসব, হীরক জয়ন্তী ও লেখক সমাবেশ। বাংলাদেশে দিনাজপুরের নবাবগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো টিপ টেনিস বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে। উপজেলার পূর্বাচান্দারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এ খেলা। দেশের ৮টি বিভাগের ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ঝালকাঠির রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। নাদিরা সুলতানা, RTV।